একজনের মৃত্যুর পরে এই মুহূর্তে ফার্মগেটের যে মেট্রো রেলের পিলারটি রয়েছে সেটি মেরামতের কাজ করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আমরা দেখতে পাচ্ছি ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যে স্থানটি রয়েছে সেখানে একটি ক্রেনের মাধ্যমে এই মেট্রো রেলের পিলারটি মেরামতের কাজ করা হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাজুল কবির খান তিনি এসেছিলেন এবং তিনি যেমনটি বলেছেন যে যিনি মৃত্যুবরণ করেছেন শরীয়তপুর জেলার নারিয়া উপজেলার আবুল কালাম, তার পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে এবং যারা আহত হয়েছেন আমরা যেমনটি জানতে পারি সেখানে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে এখানে 2 থেকে 3 জন আহত হয়েছেন, তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেবে সরকারি খরচে, এমনটি এখানে এসে উপদেষ্টা তিনি জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে মেট্রো রেল কর্তৃপক্ষের যে মেরামত কাজ যেটি চলছে, পিলার মেরামত, যেটি একজনের মৃত্যুর পরে আসলে মেরামত কাজটি করা হচ্ছে। এবং এখানে আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই মেরামত কাজটি যদি রেগুলার করা হতো বা নিয়মিত করা হতো তাহলে আসলে এই যে মৃত্যু সেই মৃত্যু আসলে দেখতে হতো না, এমনটি তারা আসলে বলছেন। আমরা দেখানোর চেষ্টা করছি মেট্রো রেলের যে মেরামত সেটি পিলারটি যেটি মেরামত করা হচ্ছে এটি রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি, যে খামারবাড়ির ঠিক সামনেই এই পিলারটি, সেই পিলারটি মূলত সংস্কারের কার্যক্রম চালানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুক্ষণ আগে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি এসেছিলেন এবং তিনি আসার পরপরই তিনি ঘোষণা দিয়েছেন যে ক্ষতিপূরণ দিবেন যিনি মৃত্যুবরণ করেছেন তার পরিবারকে, এবং তিনি জানিয়েছেন যে সরকারি খরচে এখানে যারা আহত হয়েছেন তাদের পরিবারকে সম্পূর্ণ চিকিৎসা তারা প্রদান করবেন, এমনটি তারা আসলে জানিয়েছেন। এবং এখন পর্যন্ত বলা চলে এই যে ফার্মগেট এলাকা, সেই ফার্মগেট থেকে রাজধানীর যে মেট্রো রেল যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু আসলে বন্ধ রয়েছে এবং এখন পর্যন্ত মতিঝিল থেকে উত্তর স্টেশনের যে মেট্রো রেল চলাচল সেটি বন্ধ রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাজুল কবির খান তিনি এখানে আসার পরে তিনি যেমনটি জানিয়েছেন যে আগারগাঁও থেকে উত্তর স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করবে, তবে মতিঝিল থেকে ফার্মগেট পর্যন্ত মেট্রো চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে এমনটি তিনি জানিয়েছেন। এবং অনির্দিষ্ট কাজের জন্য এটি সংস্কার কার্যক্রম চলছে এবং সেটিও মূলত একজনের মৃত্যুর পরেই শুরু হয়েছে সেটি আমরা দেখেছি। এবং এখানে প্রত্যক্ষদর্শীরা আসলে তারা বলছেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, পাশাপাশি এখানে যারা পথচারী রয়েছেন যারা এই সড়ক দিয়ে রেগুলার চলাচল করেন বা যাতায়াত করেন তারা বলছেন যে তারাও আসলে নিয়মিত এই সড়ক দিয়ে যাতায়াত করেন, তবে তারা আসলে মনে করছেন যে কোনো সময় এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে, সেজন্য তারাও আসলে নিরাপত্তার সংখ্যা বোধ করছেন। আমরা একাধিক প্রত্যক্ষদর্শী বা পথচারীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আজকের এই যেটি মেরামত কার্যক্রম যেটি করা হচ্ছে সেই কার্যক্রমটি যদি আসলে 2 দিন আগে বা প্রতি মাসে যদি অন্তর অন্তর এটি করা হতো তাহলে আসলে এই যে দুর্ঘটনা যেটি ঘটেছে সেই দুর্ঘটনাটি আসলে মনে করছেন। তো আসলে বলা চলে এই যে দুর্ঘটনা সেটির কারণে একটি তাজা প্রাণ ঝরে গেল, যেখানে আবুল কালাম নামে একজন মৃত্যুবরণ করেছেন, তার বাড়ি শরীয়তপুর জেলার নারিয়া উপজেলার। তার পরিচয় কিন্তু আসলে পুলিশ জানিয়েছেন এবং প্রাথমিকভাবে এই যে মৃত্যু সেটি মূলত দুর্ঘটনার কারণেই হয়েছে বলে জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাজুল কবির খান তিনি এখানে আসার পরে তিনি ঘোষণা দিয়েছেন এই যে যিনি মৃত্যুবরণ করেছেন তার পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে এবং এখানে যারা আহত হয়েছেন তাদেরকেও সর্বোচ্চ চিকিৎসা সরকারি খরচে প্রদান করা হবে সেটি আসলে তারা জানিয়েছেন। ফার্মগেটের এই যে মেট্রো পিলার সেটি সংস্কারের কার্যক্রম চলার কারণে রাজধানীর সংসদ ভবন এলাকা অর্থাৎ খেজুর বাগান থেকে ফার্মগেট মুখী যে সড়কটি রয়েছে সেই একমুখী সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে, অর্থাৎ একটি লেন নিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তারা দেখতে পাচ্ছেন সেই পিলারটি, যে পিলারটির কারণে আসলে দুর্ঘটনা ঘটেছে, যে পিলারের বিয়ারিং স্প্রিং খুলে গিয়ে আজকে একজন মৃত্যুবরণ করেছে, সেই পিলারের সংস্কার কার্যক্রম চালানো হচ্ছে। এখানে ফাজুল কবির খান তিনি এসেছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি যেমনটি বলেছেন যে এখানে কোনো প্রকার দুর্ঘটনা ঘটেছে কিনা বা কোনো নাশকতা হয়েছে কিনা সেটিরও তারা আশঙ্কা করছেন, সেই বিষয়গুলো আসলে তারা খতিয়ে দেখবেন। যে ব্যক্তি মারা গেছেন আবুল কালাম তিনি ঠিক এই স্থানে ছিলেন এবং তিনি এই স্থান দিয়ে আসলে হেঁটে যাচ্ছিলেন এবং হেঁটে যাওয়ার সময় উপর থেকে বিয়ারিং স্প্রিং খুলে এসে তার মাথায় আঘাত করে এবং তারপরে তিনি আসলে মৃত্যুবরণ করেন। শুধু আবুল কালাম তিনি একাই নন, এখানে যারা দোকানদার ছিলেন তিনিও আহত হয়েছেন, মোট 4 জন এখানে আহত হয়েছেন। যে ব্রাহ্মণ একটি দোকান ফুটপাতের পাশে, সেই দোকানে আসলে
এই যে বিয়ারিং স্প্রিং সেটি খুলে এসে লাগে দোকানের যে সরঞ্জামগুলো ছিল সেই সরঞ্জামগুলো ভেঙে গিয়েছে, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক, আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই যে একজন পথচারীর মৃত্যু, সেই মৃত্যুর পর থেকে এই এলাকাতে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের টহল জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের উপস্থিতি এখানে বেশ লক্ষণীয়, এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা তারা এই পুরো এলাকাটি আসলে ঘিরে রেখেছেন। এখানে যেন এই যে পিলারটি যেটিতে দুর্ঘটনা ঘটেছে সেই পিলারটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এখানে এই দুর্ঘটনার পুনরাবৃত্তি হতে পারে সেই আশঙ্কায় মূলত এখানে মানুষজনের চলাচল কিছুটা সীমিত করা হয়েছে। দর্শক, দেখছেন ফার্মগেটের যে পিলারটির কারণে আজকে বিয়ারিং স্প্রিং খুলে গিয়ে একজনের মৃত্যু হলো, সেই বিয়ারিং স্প্রিংটির সংস্কার চলছে, বা সেই বিয়ারিং স্প্রিংটি যেহেতু নিচে খুলে পড়ে যায় তার মেরামত করা হচ্ছে। সেই পিলারটির মেরামত করছে এখানে ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ বা টিএমটিসিএল তারা। আপনাকে এখন পর্যন্ত ফার্মগেটের এই যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশন বন্ধ রয়েছে, এবং রাজধানীর মতিঝিল থেকে উত্তর স্টেশনের কিছুক্ষণ প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মেট্রো চলাচল বন্ধ থাকে। তারপরে সীমিত সময়ের জন্য সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাজলুল কবির খান তিনি জানিয়েছেন আগারগাঁও থেকে উত্তর স্টেশন পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে, সেটি তিনি জানিয়েছেন।